মদিনা গান দিয়ে শুরু করবা। ওই যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, স্বাগত জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগৎ পত্রিকার প্রধান কার্যালয় অফিস থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আমার পাশে যিনি বসে আছেন তার নাম হচ্ছে খ্যাপানুর। ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে এই খ্যাপানুরকে, অনেকে বুঝতে পারছেন যে খ্যাপানুরকে, তারপরও একটু ডেসক্রাইব করে দেই। খ্যাপানুর হচ্ছে সেই, অর্থাৎ নূর মোহাম্মদ, যাকে শিশু শিল্পী হিসেবে আমি পেয়েছিলাম, অর্থাৎ এক রাস্তার ধারে যে একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে প্রতারিত হয়েছিল, সেই একটি বেসরকারি টেলিভিশন তখন আমি এই বিষয়টি কিন্তু তুলে ধরেছিলাম এবং তুলে ধরবার মাধ্যমে সেই টেলিভিশনটা কিন্তু ব্যাপক পপুলারিটি পায়। সেই টেলিভিশনের নাম হচ্ছে গ্লোবাল টেলিভিশন বাংলাদেশ, অর্থাৎ গ্লোবাল টিভি। এটা না বললেই না যে এই টেলিভিশনটা কিন্তু আমি আনিসুর রহমান, আমার মাধ্যমে এই নূর মোহাম্মদের উসিলায় এই টেলিভিশনটা কিন্তু আজকে যত ভিউয়ার্স দেখছেন তার ক্রেডিট না নিলেই না, অর্থাৎ ক্রেডিট এখন অনেকেই এসে উড়ে এসে জুড়ে বসে নিচ্ছে, অর্থাৎ এই ক্রেডিটটা গোস টু ক্রেডিট হচ্ছে এই নূর মোহাম্মদ খ্যাপানুর। উসিলা ছিলাম আমি গ্লোবাল টেলিভিশনে, যেহেতু তখন কর্মরত ছিলাম প্রধান প্রতিবেদক হিসেবে এবং অপরাধ বিভাগের প্রধান হিসেবে, তখন আমি এটাকে অন স্ক্রিনে, গ্লোবাল টেলিভিশন স্ক্রিনে প্রচার করেছিলাম। সেই সুবাদে গ্লোবাল টেলিভিশনে কিন্তু বেশ কিন্তু রাতারাতি সাবস্ক্রাইবার জন্মায় এবং বেশ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স জন্মায়, সেটা কিন্তু দর্শক অনেকে জানেন। তো এই পর্যায়ে আমার নিজের প্রতিষ্ঠান স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ খ্যাপানুরের আগমন। বাংলা নববর্ষ উপলক্ষে চলছে আমাদের এই প্রস্তুতি এবং সেই সাথে কিন্তু খ্যাপানুরের বাবা আমাদের আব্দুল মান্নান ভাই কিন্তু চলে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি বসে আছেন ঠিক খ্যাপানুরের পাশেই। তো আমরা আর বেশি কথা বলবো না। নূর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো? আচ্ছা, সেই অনেক বছর আগের কথা, অনেক ছোট ছিলা, এখন অনেক বড় হয়ে গিয়েছো। কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 9-এ, নবম শ্রেণীর ছাত্র নূর। তো আর কথা বাড়াবো না। এবং মান্নান ভাই, আপনি ভালো আছেন তো? নূরের বাবা তার বন্ধুর মতো আব্দুল মান্নান। তো যাই হোক নূর, এবার আমরা যে রিহার্সেল বাংলা নববর্ষের উপলক্ষে যে প্রোগ্রামগুলো আমরা থ্রো করছি স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতের পক্ষ থেকে, বাণিজ্য জগৎ ডিজিটাল এবং স্বাধীনতা টিভি বাংলা ডিজিটালের কিন্তু আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানগুলো। তো সেই ধারাবাহিকতা যে রিহার্সেলগুলো হচ্ছে, তাই সেই রিহার্সেলের অংশ বিশেষ আমরা একটু শুনতে চাই। প্রথমে যাব মদিনায় দিয়ে যদি নূর তুমি শুরু করতা। সুপ্রিয় দর্শক, আর কোনো কথা নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি। মন মন্দিরে পূজা দিব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দিব, শিব সুন্দরম অনন্তম, আমি গির্জাই গিয়ে যিশু খুঁজিব, কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো এই অন্তরে, মোমেমিন মোমেমিন আসে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহ
আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, আমি মন মন্দিরে পূজা দিব। সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়। ওরে মানুষ যদি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চার? এই মানুষ যদি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন চার? আমি ঘর হারাই এক পথের মানুষ, আমি ঘর হারাই এক পথের মানুষ, আপন করলো পথ আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়। আরে জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা। আই জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা। এই জগৎ জুড়ে রক্ত সাগর, আল্লাহু আকবার। এই জগৎ জুড়ে রক্ত সাগর, কারে পাইকে বয়ে যায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, আমি মন মন্দিরে পূজা দিব। সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দিব, শিব সুন্দরম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়,
আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম আমি দিলে কাবাতে নামাজ পড়ব সত্যি সত্যি অসাধারণ নূর। মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে তোমার এই যে গান, সেই গানের এতটাই সুর যে সেই রক কিন্তু টকবক করে তোমার গানের সুর, মানে মূর্ছনায়, সুরের মূর্ছনায় কিন্তু হারিয়ে যায় অন্য এক জগতে। সত্যি অসাধারণ, ধন্যবাদ তোমাকে নূর। নূর, আমি তোমার কাছে আসতে চাচ্ছি যে আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে তোমার এই যে গানের ভুবনে প্রবেশ করা, এটা হাত দিয়ে কার, তোমার বাবার নাকি? হ্যাঁ, বাবার। বাবা, আচ্ছা। তো এই ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে তোমার বাবা কিন্তু অনেক গান লিখছেন, শুরু করছেন, এবং তুমি সেটা বিভিন্ন স্টেজে কিন্তু এই গাও। তো এখন তোমার বাবার কোনো গান কি আমাদেরকে, বিশেষ করে হচ্ছে এখন যারা আমাদের স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতের ফেসবুক লাইভে আছে, তাদের দর্শকদের জন্য যদি তোমার বাবার লেখা কোনো গান, বিশেষ করে হচ্ছে যে তোমার বাবা তো প্রায় আধ্যাত্মিক টাইপের গান লিখেন, মানে এটাকে অনেক বিরহ নাকি বাউল বাউল টাইপেরও গান লিখেন অনেক, তার মধ্যে থেকে একটি গান তুমি একটু যদি শোনাও এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে শিশু শিল্পী নূর মোহাম্মদ, সে এখন যদিও শিশু নাই, বা শিশু বললেও চলে, যেহেতু ক্লাস 9ম শ্রেণীর ছাত্র সে, সেই নূর মোহাম্মদ, অর্থাৎ যাকে সবাই ভালোবেসে খ্যাপা নূর বলে, যার খ্যাপা নূরের যে কণ্ঠ এবং জাদুকরী কণ্ঠ, সেটি মূর্ছনায় নিশ্চয়ই আপনারা পড়ছেন। তো আর কথা নয়, সরাসরি চলে যাচ্ছি আমরা খ্যাপা নূরের বাবা আব্দুল মান্নানের লেখা এবং সুরে খ্যাপা নূরের কাছ থেকে সেই গান। গানের এটা কি তোমার বাবা লিখেছে? হ্যাঁ। এবং সুপ্রিয় দর্শক, সেই আমরা খ্যাপা নূরের বাবা পাশে আমরা একটু দেখাতে চাই যে আব্দুল মান্নান, যিনি একজন পল্লী চিকিৎসক এবং একাধারে কিন্তু তিনি একজন কবি, সাহিত্যিক এবং গান লিখেন সব সময়। তো চলে যাচ্ছি সরাসরি তার লেখা গানে, তারই একমাত্র পুত্র খ্যাপা নূরের কণ্ঠে। ওরে জীবন ভরে ওরে জীবন ভরে দুঃখ এলো, ওরে সুখ হইল না রে, ওরে জীবন ভরে দুঃখ এলো, সুখ হইল না রে, ওরে সুখ বুঝি খোদার কলমে লেখা নাই রে।
ওরে জীবন ভরে জীবন ভরে দুঃখ এলো সুখ হইল না রে ওরে জীবন ভরে দুঃখ এলো সুখ হইল না রে সুখ বুঝি খোদার কলমে লেখা নাই আমার সুখ বুঝি খোদার কলমে লেখা নাই রে বাবাই থাকে পাঁচতলাতে আমি পুরে ঘরে ওরে বাবাই খাই কোরমা পোলাও আমার জোটে না রে বাবাই থাকে পাঁচতলাতে আমি পুরে ঘরে ওরে বাবাই খাই কোরমা পোলাও আমার জোটে না রে ওরে এই কি বিধি নিয়ম নীতি বুঝি না রে ওরে এই কি বিধির নিয়ম নীতি বুঝি না রে সুখ বুঝি খোদার কলমে লেখা নাই আমার সুখ বুঝি খোদার কলমে লেখা নাই রে জন্ম দিয়ে বাবা ওরে কেমন আছি মায়ের কোলে খবর নাই না রে জন্ম দিয়ে বাবা আমার ওরে কেমন আছি মায়ের কোলে খবর নাই না রে ওরে ভাগ্য ভাগ্য আমায় নিয়ে গেছে দুঃখের সাগরে ওরে ভাগ্য আমায় নিয়ে গেছে দুঃখের সাগরে সুখ বুঝি খোদার কলমে লেখা নাই রে আমার সুখ বুঝি খোদার কলমে লেখা নাই রে বলে আছো যারা আরে ওই বাবা রে কইরো দুয়া থাকে যেন সুখী মান্নান বলে আছো যারা আরে ওই বাবা রে কইরো দুয়া থাকে যেন সুখী আল্লাহ জানো আল্লাহ জানো ভালো রাখে পরকালে তারে ওরে আল্লাহ জানো ভালো রাখে পরকালে তারে সুখ বুঝি খোদার কলমে লেখা নাই আমার সুখ বুঝি খোদার কলমে ওরে জীবন ভরে জীবন ভরে দুঃখ এলো সুখ হইল না রে ওরে জীবন ভরে দুঃখ এলো সুখ হইল না রে সুখ বুঝি খোদার কলমে লেখা নাই আমার সুখ বুঝি খোদার কলমে লেখা নাই
বাহ 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 বাহ, মানে গানের প্রতিটি কথায় অর্থাৎ এক মানে অন্যরকম একটা ফ্লেভার রয়েছে। আমি যদি এই বিষয়টার মধ্যে একটু অনুধাবন করি, আমার মনে হয় আব্দুল মান্নান ভাই আপনি গানটি লিখেছেন, সুর করেছেন, যেটি সম্ভবত যে এক আত্মহমিকা, এক বাবার লেখা, বা সেই বাবাটা মধ্যে অনেক কথা রয়েছে যে তার শিশু সন্তানকে ফেলে রেখেছে, কিংবা এখানে হয়তোবা এখানে পরকীয়ার কোনো বলে সেই শিশুটা অর্থাৎ এখন ভুক্তভোগী, যে বাবার পরিচয় দেয় না বা ছেলেকে ছুঁড়ে ফেলেছে, বাবা বেশ অট্টালিকার সুখে শান্তিতে আছে, এরকমই তো নাকি কোনো কথা? হ্যাঁ, এরকমই অর্থাৎ এখন যেটি হচ্ছে বর্তমান। জি জি আমার এলাকায় একটা মেয়ে জি একটা মেয়ে আছে, ওই মেয়েটার হ্যাঁ বলে ওই মেয়েটার বাবা নেই, হ্যাঁ কাছে নিয়ে বল। হ্যাঁ বাবা নেই। ওই মেয়েটাকে বলেন। আপনার হাসপাতাল থেকে, হ্যাঁ ওই বলছিল যে কীভাবে নিয়ে আইছে, কি নিয়ে আনছে ছোটোর সময়, নার্সের কাছ থেকে কীভাবে আনছে, ওর মা নেই, বাবাও নেই, কোনো খোঁজখবর নেই। এখন ওই মেয়েটা ধরেন আয়ে পড়তেছে, যে বাসায় ছিল ওই মাটা মারা গেছে, সেই যে বাবা পালিত বাবা ছিল সেই বাবাটাও তারে তাড়িয়ে দিয়েছে। এখন আমার মামার বাসায় আছে ওই মেয়েটা। ওই মেয়ের কাছে সব কিছু শোনার পরে আমি এই গানটা লেখলাম। আদৌ হয়তো মানে ওর বাবা খুব বড় লোক ছিল, হয়তো মানে ধনী ছিল, বুঝছেন। এইভাবে আমি বিষয়টা, ওর বাবা নেই মানে এই যে একটা দৃশ্য কাদাকাটি, বুঝছেন, এই কারণে আমার এই গানটা লেখা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে নূরের বাবা আব্দুল মান্নান যিনি গানটি লিখেছেন, গানটি কিভাবে তিনি লিখেছেন, কি কারণ লিখেছেন সেটি কিন্তু স্পষ্ট করছিলেন। এরপরে আমরা নূর মোহাম্মদের কাছ থেকে আরো একটি গান শুনতে চাই। নূর মোহাম্মদ, অর্থাৎ এই এখন যে গানটি এখন তুমি করবা, বিশেষ করে হচ্ছে যে আমি দেখছিলাম যে তোমার ভেতরের একটা আধ্যাত্মিকতা রয়েছে। অর্থাৎ তুমি যখন গান গাও তখন তুমি কিন্তু গানের সুরের যখন মূর্ছনা দাও, অর্থাৎ সুরে যেমন তুমি নিজেও হারিয়ে যাও কোথায় যেন, মানে গানটি তোমার একেবারে ভেতর থেকে গাওয়া, কোনো প্রকার এখানে কৃত্রিমতা নেই, আমি যেটি দেখলাম আর কি, আমার যেটি মনে হলো। তো এবার কোন গানটি শোনাবা? এবার আব্বুর একটা গান শোনাই। আব্বুর আরেকটা গান শোনাবা? আচ্ছা শুনি তাহলে আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে নূর মোহাম্মদের বাবা আব্দুল মান্নানের লেখা এবং সুর করা আরেকটি গান তার সন্তান আব্দুল মান্নানের সন্তান অর্থাৎ নূর মোহাম্মদ তিনি শোনাবেন, যাকে খ্যাপা নূর বলে আপনারা সবাই চেনেন। আমরা সরাসরি চলে যাচ্ছি গানে, এবং আশা করি সুপ্রিয় দর্শক আপনাদের ভালো লাগছে নূর মোহাম্মদের গানগুলো। আমাদের সাথেই থাকবেন, এবং আমরা আশা করছি যে স্বাধীনতা টিভি বাংলার পেজে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কেননা স্বাধীনতা টিভি বাংলা পক্ষ থেকে আমরা প্রতি সপ্তাহে এই ধরনের গানের আসর করবার চিন্তা ভাবনা করছি, এবং খুব দ্রুতই সেটি বাস্তবায়ন করব, বাউল সঙ্গীত অনুষ্ঠান। তোরা কে যাবিয়া আই মেদিনীপুরে, আমার গাউস পাকে রৌজাজি আরত করিতে।
তোরা কে যাবি আই, তোরা কে যাবি আই, আই মেদিনীপুরে, তোরা কে যাবি আই, আই মেদিনীপুরে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে। পীর আব্দুল কাদের জেলানির বংশধর আছে মেদিনীপুরে, তরিকাই কাদরিয়া পেয়েছে রে। বড় পীর আব্দুল কাদের জেলানির বংশধর আছে মেদিনীপুরে, তরিকাই কাদরিয়া পেয়েছে রে। আমার হৃদয়টা যেতে চাই রে, আমার হৃদয়টা যেতে চাই রে মেদিনীপুরে, গাউস পাকের রওজা জিয়ারত করিতে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে। ভারত কলকাতা জেলা মেদিনীপুরে, কেমন করে যাব আমি গাউস পাকের দরবারে। ভারত কলকাতা জেলা মেদিনীপুরে, কেমন করে যাব আমি গাউস পাকের দরবারে। ওরে দয়া করে, ওরে দয়া করে নিও আল্লাহ, ওরে দয়া করে নিও আল্লাহ হুজুর পাকের দরবারে, গাউস পাকের রওজা জিয়ারত করিতে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে। তোরা কে যাবি আই, আই মেদিনীপুরে, গাউস পাকের রওজা জিয়ারত করিতে। আব্দুল মান্নান কান্দে বসে সোনার বাংলায়, আমার সালাম পৌঁছাও আল্লাহ হুজুর পাকের রওজায়। আব্দুল মান্নান কান্দে বসে সোনার বাংলায়, আমার সালাম পৌঁছাও আল্লাহ হুজুর পাকের রওজায়। আমি অধম কান্দি বসে, ও দয়াল আমি অধম কান্দি বসে এই বাংলায়, গাউস পাকের রওজা জিয়ারত করিতে, তোরা গাউস পাকের রওজা জিয়ারত করিতে। তোরা কে যাবি আই, তোরা কে যাবি আই, তোরা কে যাবি আই, আই মেদিনীপুরে, তোরা কে যাবি আই, আই মেদিনীপুরে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে, আমার গাউস পাকের রওজা জিয়ারত করিতে।
বাহ 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 বাহ, সত্যি সত্যি নূর মোহাম্মদ, মানে গানের তারিফ করতে হয়। মাশাল্লাহ, অনেক সুন্দর গান, অনেক সুন্দর সুর, ভেতর থেকে আসা। বারে বারে বলছিলাম এই গানগুলো, গানের কথাগুলো তোমারই লিখেছে, পাশে থাকা তোমার বাবা আব্দুল মান্নান, এবং এত সুন্দর করে তার ভেতরের কথাগুলো, এবং তুমি এত সুন্দর করে উপস্থাপন করছো গানে গানে, সত্যি অভিভূত। কেমন লাগে বাবার গানগুলো তোমার গাইতে? অনেক ভালো লাগে, যেহেতু আল্লাহ রাসূলের গান আর রাসূল পাকের স্মরণে এই গান করতে অনেক ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, যাই হোক, বাবার তো দুটো গান শোনা হলো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হঠাৎ করে এই স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতের প্রধান কার্যালয়ে খ্যাপা নূরের আগমন। যদিও অনেকটা হঠাৎ করে না হলেও পূর্ব প্রস্তুতি কিছুটা অর্থ ছিল বাংলা নববর্ষকে কেন্দ্র করে, এবং বাংলা নববর্ষ উপলক্ষে স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতের ডিজিটাল আপনারা দেখবেন বেশ কিছু নিত্য নতুন গান নববর্ষ উপলক্ষে আমরা উপহার দিব আপনাদের। সেটি দেখতে অবশ্যই চোখ রাখতে হবে স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতের ডিজিটাল পেজে, ফেসবুক এবং ইউটিউব পেজে। এবং আমি দর্শকদের অনুরোধ করব যে আমাদের দুটি পেজ, স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগৎ পেজ রয়েছে ফেসবুকে এবং ইউটিউবে, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। তবেই আমরা আপনাদের জন্য ভালো ভালো অনুষ্ঠান মালা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সুপ্রিয় দর্শক, আর দুটি গান শুনেই কিন্তু আপনাদের কাছ থেকে স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতের যারা দর্শক দেখছেন তাদের কাছ থেকে আজ লাইভ থেকে বিদায় নিব। কিন্তু আজ লাইভ থেকে বিদায় নেওয়াই না যে আবার আমরা লাইভে আসবো না, সেটি না। প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয় নিয়ে লাইভে আসবো। আর সর্বোপরি আপনাদের এই গানের অনুষ্ঠানটি কেমন লাগছে, বা এটি অনুষ্ঠান না, এটি জাস্ট রিহার্সেল পার্টটুকু আপনাদেরকে শোনালাম। আশা করি যদি এরকম ভালো লাগে তাহলে আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের এই শিল্পী অর্থাৎ নূর মোহাম্মদের মতো আরও যারা আছেন, বিশেষ করে নূর মোহাম্মদকে সাথে রেখেই কিন্তু আমরা আমাদের স্টেশন এবং আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটি কিন্তু এগিয়ে নেব বলে কিন্তু আমরা প্রত্যাশা রাখছি, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন নিয়েই। তো আর বেশি কথা নয়, আমরা এবার সরাসরি চলে যাচ্ছি নূর মোহাম্মদ। এখন যে গানটি শোনাবা সেটি হচ্ছে, এই গানটি কার গান? এটা তো আর বাবার না, এটা হচ্ছে বাবার না, এটা হচ্ছে লালন ফকিরের গান। লালন ফকিরের, লালন শাহীর গান, শাহীজির গান। শাহীজির স্মরণে, লালন শাহীজির স্মরণে মূলত নূর মোহাম্মদের উপহার দেবে নূর মোহাম্মদ। মনামা গেল রে জানা কারো, রবে নাই ধন জীবন জৈব, তবে কেন মন এত বাসনা কারো, রবে না এ ধন। একবার সগুরের দেশে বই দেখিতাম কোষে, সগুরের দেশে বই দেখিতাম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো, রবে না এ ধন জীবন জৈব, তবে কেন মন এত বাসনা কারো, রবে না এ ধন। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তারি কি দুর্দশা, যে করে কালা চরণের আশা, জানো না রে মন তারি কি দুর্দশা। ভক্ত কলি রাজা ছিল, সর্বশোধনী নিল, কলি রাজা ছিল
সর্বশোধন নিল বামন রূপে প্রভু করেন ছলনা কারো রবে নাই ধন জীবন জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট হলো সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে ওরে কত কষ্ট পেল সেই হরি নামে তারে আগুনে পুরালো জলেতে ডুবালো আগুনে পুরালো জলেতে ডুবালো তবু না ছাড়িল বিরূপ সাধনা কারো রবে না এ ধন জীবন জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন কর্ণ রাজা ভবে পরদাতা ছিল অতিথি রূপে তার সবংশনা ছিল কর্ণ রাজা ভবে পরদাতা ছিল অতিথি রূপে তার সবংশনা ছিল আরে কর্ণ অনুরাগী না হইল সগী কর্ণ অনুরাগী না হইল সগী অতিথি রূপন করেন সান্ত্বনা কারো রবে না এ ধন জীবন জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি ছেল হারিল সেই পক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি ছেল হারিল সেই পক্ষস্থলে আর রামচন্দ্রন প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি রামচন্দ্রন প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি লালন বলে করো হে বিবেচনা কারো রবে না এ ধন জীবন জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন একবার সগুরেরই দেশে বই দেখিতাম কোষে সগুরেরই দেশে বই দেখিতাম কোষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন জৈবন তবে কেন মন এত বাসনা
কারো রবে না এ ধন। মন গেল রে জানা কারো রবে না এ ধন। বাহ 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 বাহ, মারহাবা মারহাবা মারহাবা। সুপ্রিয় দর্শক, কেমন লাগছে আপনাদের এই খ্যাপা নূরের সঙ্গীত, অর্থাৎ বাউল সঙ্গীত, আধ্যাত্মিক সঙ্গীত, যে নামই বলি না কেন, যে এই সুরের মূর্ছনায় নিশ্চয়ই আমার মতো অনেকে হারিয়ে গিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, শুনবো এবং আপনারা খ্যাপা নূর অর্থাৎ নূর মোহাম্মদের জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন এবং পাশে থাকবেন নূর মোহাম্মদের। নূর মোহাম্মদকে সাপোর্ট করবেন এবং নূর মোহাম্মদকে এগিয়ে নেবার জন্য আপনারা অনুপ্রেরণা দিবেন এবং আপনাদের এই অনুপ্রেরণায় কিন্তু সেই শিশু শিল্পী নূর মোহাম্মদ খ্যাপা নূরে পরিণত হয়েছে, যেটি কিন্তু নূর মোহাম্মদ আজকে দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিশ্ব দরবারেও কিন্তু স্বীকৃতি স্বরূপ অনেক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তো যাই হোক, এবার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। নূর মোহাম্মদ, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে তোমার, বলতে পারো এই মুহূর্তে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এ হচ্ছে আমার মামা, তা মামার জন্য আমি অনেক উপরে উঠতে পারছি। সবাই দোয়া করবেন যাতে তার পক্ষ থেকে তার উপরে উঠতে পারি। সবাই দোয়া করবেন আমাকে। অসংখ্য ধন্যবাদ। ভাগিনা নূর মোহাম্মদ বলেই দিল যে আসলে ও আমার ভাগিনা। তো যাই হোক, এবং নূরের বাবা পাশেই আছেন এবং তিনি তার ছেলের জন্য সব সময় এই যে বলবো যে সুরের যে সাধনা, সুরের যে মূর্ছনা এবং এই যে গান লিখেন এবং সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি যান গানের বিভিন্ন অনুষ্ঠানে, তার কাছ থেকে শুনবো যে তার কি স্বপ্ন রয়েছে তার সন্তানকে নিয়ে। এবং এর পরপরই আমরা কোন গানটি শুনতে পারবো, যে মানুষ একটা 2 চাকার সাইকেল, এটি কি শোনা যাবে কিনা নূর? আমি একটু কথা বলি এই মুহূর্তে, যে আপনার কি স্বপ্ন নূর মোহাম্মদকে নিয়ে, একটু মুখের কাছে ধরে বলতেন যদি। ভাই আমার স্বপ্ন তো হ্যাঁ, সে একেবারে ছোট্টবেলা থেকে স্বপ্ন যে আমি ওরে বড় শিল্পী যদি মালিক বাঁচা রাখে আমি করবো, এই চেষ্টা করতেছি। আপনাকে দোয়ার জন্য দোয়ায়, যদি আপনার দোয়া করেন তাহলে বড় একটা শিল্পী হবে এবং বাংলাদেশের সুনামধন্য শিল্পী যেন সামনে হয়, এই আর কি, এই আশা করি। এবং দেশের সাধারণ মানুষের জন্য সেবামূলক কিছু করবে কিনা? হ্যাঁ, দেশের সাধারণ জনগণের সেবা করবে, এটা করবে, এটা তো মনে আশা যে মানুষের মধ্যে থাকবে সবসময়, এই আশা করি। আর আমি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করি, আমার এলাকার লোকজন যায়, বাইরের লোকজন আসে, আমার খুব ভালো লাগে, বুঝছেন, এই আর কি ভাই। আচ্ছা, ধন্যবাদ আব্দুল মান্নান ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আর কথা নয়, যিনি বলছিলেন আব্দুল মান্নান ভাই, তিনি তার বাড়িতে বছর শেষে একটি অনুষ্ঠান করেন, প্রায় বছরের শীতের আগ মুহূর্তে সেই অনুষ্ঠানটি হয় এবং তিনি কিন্তু এই একাই, অর্থাৎ যৎ সামান্য তার আয় করা যৎ সামান্য অর্থ দিয়ে কিন্তু বিশাল একটি অনুষ্ঠান করেন এবং সারা গ্রামের 2, 4, 5 গ্রামের মানুষ কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দেয় এবং এটি উনি একটা কালারফুল একটা প্রোগ্রাম করেন, মনোজ্ঞ একটি বাউল সঙ্গীত অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানটিতে সবারই দাওয়াত আমার পক্ষ থেকেও রইল এবং তার পক্ষ থেকেও রইল। এবং হ্যাঁ, আচ্ছা, কোথায় পাবো তারে, এটি হচ্ছে নাম, তার বাড়ি হচ্ছে রাজবাড়ী ভাতশালা ইউনিয়নের, এটা হচ্ছে হ্যাঁ ইসলামপুর ইউনিয়ন, বালিয়াকান্দি থানা, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের। কোথায় পাবো তারে, এই অনুষ্ঠানটি তিনি করেন তার বাড়িতেই, অর্থাৎ যে কাউকে বললেই কিন্তু সেই ভাতশালা গ্রামে দেখিয়ে দিবে যে খ্যাপা নূরের বাড়ি কোনটা। তো এবার আর কথা নয়, দ্রুত আমরা চলে যাচ্ছি খ্যাপা নূরের। খ্যাপা নূর, শুনবো তোমার সেই গান, আজকে যে গানটি শুনে আমরা দর্শকদের কাছে বিদায় নেব। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা 2 চাকার সাইকেল, একটি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 চাকার সাইকেল,
হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, একটি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। দুই চাকাই করেছে খারা, জাগায় জাগায় স্ক্রুপ মারা, ৭২,০০০ স্ক্রুপ দিয়া এই সাইকেল গড়া। দুই চাকায় করেছে খারা, জাগায় জাগায় স্ক্রুপ মারা, ৭২,০০০ স্ক্রুপ দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, ২০৬টা হয় অ্যাক্সিডেন্ট। মানুষ একটা দুই চাকার সাইকেল, ও কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। ওরে নতুন সাইকেল পুরানো হইবে, কল কবজায় জন্তে ধরিবে। ওরে বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ হইবে। নতুন সাইকেল পুরানো হইবে, কল কবজায় জন্তে ধরিবে। বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ হইবে। এক কদম নাই আগে বাড়বে, এক কদম নাই আগে বাড়বে, ২০৬টা হয় অ্যাক্সিডেন্ট। মানুষ একটা দুই চাকার সাইকেল, ও কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে সর্বনাশ। এই গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ফুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে সর্বনাশ। এই গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। মুনিশ সরকার হইয়া লাশ, মুনিশ সরকার হইয়া লাশ, থাকবে ভব মেডিকেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, ও কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা দুই